একটি ছোট ভুল আপনার শিশুর জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। বাংলাদেশে আবার উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। আপনি কি প্রস্তুত? সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকট বাড়ছে, বিশেষ করে যেসব শিশু টিকা পায়নি বা সম্পূর্ণ টিকাদান হয়নি, তাদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টিকাদানের কভারেজ কমে গেলে এ ধরনের সংক্রামক রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হাম কোনো সাধারণ জ্বর নয়। এটা একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যার নাম মিসলিস। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। কাশি, হাঁচি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে একজন আক্রান্ত ব্যক্তি থেকে 10 জনের মধ্যে প্রায় 9 জনই আক্রান্ত হতে পারে। যদি তাদের টিকা দেওয়া না থাকে তাহলে এটি মারাত্মক জটিলতা তৈরি করতে পারে: নিউমোনিয়া, ডায়রিয়া, চোখের সমস্যা, মস্তিষ্কে সংক্রমণ। কিছু শিশু হামের জন্য বেশ ঝুঁকিপূর্ণ, যেমন 5 বছরের নিচে শিশু যাদের টিকাদান সম্পন্ন হয়নি, অপুষ্টি শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। হামের লক্ষণগুলো ধাপে ধাপে দেখা যায়। প্রথম ধাপে উচ্চ জ্বর থাকে, তাপমাত্রা 102 থেকে 104 পর্যন্ত হতে পারে। কাশি, সর্দি, চোখ লাল হয়ে যাওয়া। পরবর্তীতে দেখা যেতে পারে মুখের ভেতরে ছোট সাদা দাগ, লাল ফুসকুড়ি। এগুলো প্রথমে মুখে শুরু হয় এবং পরবর্তীতে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই লক্ষণগুলো দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। কিছু নিয়ম মেনে চললে আমরা হামের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করতে পারি, যার মধ্যে রয়েছে শিশুকে মিয়াসলেস রুবেলা টিকা নিশ্চিত করতে হবে। এই টিকা বাংলাদেশে সাধারণত 9 থেকে 15 মাস পর্যন্ত দেওয়া হয়। অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে, হাঁচি এবং কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। হাম হলে শিশুর শরীর অনেক দুর্বল হয়ে যায়, তাই তাকে পুষ্টিকর খাবার দেওয়া অত্যন্ত জরুরি, যার মধ্যে রয়েছে তরল খাবার যেমন স্যুপ বা খিচুড়ি, ডাবের পানি, পরিষ্কার পানি, ফল ও সবজি। এগুলো ডিহাইড্রেশন এড়াতে সাহায্য করে। হাম হলে যে সকল খাবার এড়িয়ে চলবেন, যেমন অতিরিক্ত ভাজা খাবার, প্রসেসড ফুড যেমন চিপস বা ফাস্ট ফুড ইত্যাদি। একটি টিকা, একটি সচেতন সিদ্ধান্ত আপনার শিশুকে রাখতে পারে নিরাপদ, সুস্থ ও হাসিখুশি। কারণ আপনার সচেতনতাই আপনার শিশুর ভবিষ্যৎ।